আমরা এখন অনলাইনে সাহায্যের কিছু সংবাদ পেয়ে থাকি, যেমন মসজিদ তৈরির কাজে টাকা দেওয়া, বা গরিব অসহায় কাউকে সাহায্য করা, বা নলকূপ বসানোর কাজে সাহায্য করা, এতিমখানায় সাহায্য করা ইত্যাদি। এখন প্রশ্ন হলো, এই সংবাদগুলো অনেক পরিচিত গ্রুপে দেওয়া হয়। এই কাজে যদি সাহায্য করা, তাহলে সাহায্যটা আর গোপন থাকে না। নাম্বার চেনার পরে সেটা কি রিয়া হয়ে যাবে? যদি ইচ্ছা হলো সাহায্যটা গোপন থাকুক, জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্নটা আসলে অনেক ব্যাপক প্রশ্ন। প্রথমত, যে একটা ভালো কাজে তারা যদি কোনো কেউ অনলাইনে দেয়, আপনি যদি জানেন যে বিশ্বস্ততা, সেটা খারাপভাবে নেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি ইসলামের কোনো সুন্নতকে প্রবর্তন করে, যেটা সুন্নত হিসাবে আগে থেকে আছে, নিজে বানায় নেই, সুন্নত হিসাবে আছে, কিন্তু এটা মানুষের ত্যাগ করেছে, কোনো কারণে তৈরি চলছে না, আপনি চালু করে দিলেন, এটার জন্য তিনি যতজন আমল করবে ততজন সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমি একটা বসে কালকে না পরশু চিন্তা করছিলাম একটা জিনিস, যে একজন মানুষ দেখিয়েছে একবারে কিভাবে 33 গুনতে পারে হাতের আঙ্গুলের মধ্যে। আমার এটা খুব পছন্দ হয়েছে। তো আমি যখন এটা পড়ি তখনই মনে করি যে এই লোকটা একটা জিনিস আমি করে দিল, আমি ওইভাবে হাতে গুনতেছি, এই লোকটা তো আমার সওয়াব পেয়ে যাচ্ছে। কিন্তু আমার দুঃখ হচ্ছে না, মানে আমি চিন্তা করলাম এটা, যে একটা জিনিস করে সে লক্ষ লক্ষ মানুষের সওয়াব কিন্তু পেয়ে যাচ্ছে, অথচ কিন্তু আঙ্গুলে গোনাটাই সুন্নত। সেটা মনে করাই দিল যে আমি তাসবিহ দান হচ্ছে আঙ্গুলে গোনে একবারে 33 পর্যন্ত আসা যায়, এবং 3 বারে 100, 3 বারে 1 মিলে 100 হয়ে যায়। তো এটা একটা সুন্দর জিনিস। আমি আর একটা বিরাট তাসবিহ বহন করে বের করি, সেখানে আমি আঙ্গুল দিয়ে গুনতে পারতেছি সুন্দর করে। তো আমি তো আশ্চর্য হইলাম যে একটা মানুষ ভালো পথ দেখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার তিনি সদকার জন্য আহ্বান জানালেন, কেউ দিচ্ছে না, একজন আসে সামান্য একটু কিছু আছে এটা দিল, দেওয়ার পরে সবাই আবার দিতে আরম্ভ করলো। রাসূল তখন এই হাদিসটা বললেন যে ব্যক্তি কোনো ভালো কাজে প্রবর্তন করবে, সে যতজন দেখে দেখে আমল করবে ততজন সব সে পেয়ে যাবে। এটা ভালো কাজ আগে অনুমোদিত হতে হবে, নিজে বানাইলে হবে না। অনেকে এটা দিয়ে দলিল যে বেদাতের, এটা বেদাত দলিল নয়, কারণ হাদিসের শানে উরুদ জানতে হয়, যে কী কারণে হাদিসটা আসছে, কী কারণে হাদিসটা রাসূল বলেছেন। সেটা ছিল একটা ভালো কাজ সদকা করার কেউ করছে না, একজন করে দেখাইলো, এটা হলো নিয়ম। তাহলে যিনি অনলাইনে বা বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি, নলকূপকরণের বা এতিমখানার সাহায্য করার কথা বলে, আপনি দেখবেন বিশ্বস্ত কিনা। প্রথম কাজে বিশ্বস্ত কিনা দেখে নেবেন, কারণ যেখানে সেখানে খরচ করতে ইসলাম বলে না। বিশ্বস্ত কিনা আপনি দেখে নেবেন। তো বিশ্বস্ত হলে আপনি সেখানে দান করবেন। সেটা যদি আপনি দেন, আপনার নাম্বার দেখে কেউ খুঁজে পাবে না। আমি আশ্চর্য হয়েছি, একবার আমি আমার এক কাজের জন্য আমি আহ্বান জানিয়েছিলাম, এমন লোককে দিয়েছে যাদের আমি কোনোদিন চিনিও না, এবং সে কোনোদিন পরিচয় দিতেও চায় না, এবং অল্প অ্যামাউন্ট দেয় না, বিরাট অ্যামাউন্ট দিয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই, লোক কোনোদিন তার পরিচয় দেয় না, এবং দেখাও করে না, কথাও বলে না। সমস্যা কি? আমি মনে করে দেখি তার নাম আমার নাম জানা নেই, তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আজকাল বিকাশে অ্যাকাউন্টে বিভিন্ন কাজ দিয়ে দিলে অ্যাকাউন্টে কেউ বলতেও পারবে না কে দিছে। সমস্যা হচ্ছে অনেক মানুষ আবার খোঁজ নিতে যায়, আমি দিছি, আমার নামটা আসছে কিনা, অথবা একটা কাগজ দেন, অথবা ছবি তুলে নিয়ে প্রকাশ করেন। এতে তার সব কমে যাচ্ছে। নিয়তের উপর নির্ভরশীল। যদি কোনো একবারে দেখানোর নিয়ত হচ্ছে সব পাবেই না, আর যদি কোনো দেখানোর নিয়ত সব কমে যায়, তখন এটা আলাদা কথা। আপনি দিবেন, এখানে চোখটা দিবেন, এখানে সব কমতি হবে না। গোপন আপনি রাখার চেষ্টা করুন। আপনি দিয়েছেন, তারা আপনার খুঁজে বেড়াবে না, আপনি দিবেন। অনেক সময় দেওয়া যায়, আমি দেখেছি, এমন চায় যে আপনি এই বিকাশে দিয়ে দিন, আপনি বিকাশে দিয়ে দিলেন, কেউ বুঝতে পারবে না। এটা কিন্তু আমি যতটুকু দেখছি, বোঝার কোনো সুযোগ নেই। কে কোথেকে দিছে টাকা তো এসে গেছে, কাউকে খোঁজ নেয় না যে কেউ কোথেকে আসলো, এটা নিয়ম নাই। দেখো না, অ্যাকাউন্টে দিলেও কেউ বুঝতে পারে না কোথেকে দিছে, কে দিল। হ্যাঁ, অনেক সময় খুঁজে বের করা যায়, এই তো কেউ যায় না মানুষ। তো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। নাম্বার চিনে ফেললেই কিছু হবে না। নাম্বার চিনলেও আপনার খুঁজে পাবে না। আপনি তার পরিচিত হলে ভিন্ন নম্বরে দেন, যেহেতু চিনা যায় না। এমন অ্যাকাউন্ট বিকাশে দিবেন, জিজ্ঞেস কারো ইয়া থেকে দেয়, বিকাশ আবার পার্সোনাল আছে, আবার আছে এজেন্ট আছে, যারা চিনার কোনো উপায় নেই, অথবা রকেট আছে, বিভিন্ন জায়গায় যেখান থেকে দেওয়া যায় টাকা পাঠায়। এগুলোতে কিন্তু টাকা পাঠানো যায় আছে, এগুলো ব্যবহার করা তো আমরা জায়েজ বলি না আমরা। এগুলো থেকে সুদ খাওয়া জায়েজ নেই, এগুলো ব্যবহার করাতে জায়েজ আছে, মানে টাকা পাঠানো যায় আছে, কারণ তো সার্ভিস দিচ্ছে, সে টাকা নিচ্ছে, বেশি নেই অনেক সময়, এটা ঠিক। সেটা হচ্ছে তাদের জুলুম, সেটা আলাদা। কিন্তু টাকা পাঠানো আপনার জন্য জায়েজ হবে, কারণ সেটা আপনার তো কোনো সুদ খাচ্ছে না এটা দিয়ে। সে যদি সুদ খায় আলাদা কথা, যদি কোনো এটা বেশি ব্যবহার কারণ তাকে সুদ দেওয়া নিলে গুনাহ হবে, না নিলে গুনাহ হবে না, তারও গুনাহ হবে না। তাহলে যারা এরকম বিভিন্ন সময় চায়, তাদেরকে আপনি দিবেন, যদি বিশ্বস্ত লোক হয়। বিশেষ করে যখন আপনি দেখবেন যে ডক্টর মঞ্জুরুল ইলাহি কথা বলেছে, অথবা ডক্টর সাইফুল্লাহ বলেছে, বুঝবেন যে এরা আসলে সত্য জায়গা দেখেই বলেছে, কোনো ভালো জায়গার জন্য টাকা চাচ্ছে, অথবা কোনো কেউ চাচ্ছে যে একটা নলকূপ বসাতে, জানেন তো বিশ্বস্ত, আপনার পরিচিত যে বিশ্বস্ত টাকা নলকূপ বসাবে, এবং ছবি তুলে দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ বিশ্বস্ত।
প্রশ্ন হচ্ছে বিশ্বস্ত না হলে কী হবে? অনেক সময় এমন মানুষও দেয়, আপনি আশ্চর্য হবেন। বিশেষ করে আমি অত দুঃখের সাথে জানাতে হচ্ছে, কিছু মানুষ আছে মুসলিম দাবি করে নিজেদেরকে, এরা এই প্রতারণাটা বেশি করে। এক একজন 10 বার করে ইসলাম গ্রহণ করে। আপনি দেখবেন যে সে অমুখার ইসলাম গ্রহণ করছে, আরেকখানে যে আজকে একটা ইসলাম গ্রহণ করবে, তো খুশি হুজুর সবাই দিচ্ছে, ওই মসজিদে বিরাট টাকা পয়সা, আরেকখানে যে আবার নতুন করে ইসলাম গ্রহণ করে। তো এগুলি হচ্ছে প্রতারণা। হুজুর এই হুজুরদের সরলতার উপরে তারা প্রতারণা করে। অনেকে আছে মিথ্যা কথা বলে প্রতারণা করে। 1 নম্বরে একবার টাকা চাইবে, আরেক নম্বর আবার টাকা চাইবে, আরেক নম্বর আবার টাকা চাইবে। 1 নম্বর বললো যে আমার বউ অসুস্থ, একবার মা অসুস্থ, একবার বললো যে আমার মাকে মেরে ফেলতেছে ওরা, এই হিন্দুরা বা মুখরা কাফেররা মেরে ফেলতেছে, ইত্যাদি ইত্যাদি বলে মিথ্যা দিয়ে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে তারা টাকা বসুল করে। এগুলি সবই হারাম। আপনি যদি না জানতে পারেন, আপনি শুধু বিশ্বস্তার উপর নির্ভর করে আপনি টাকা দেন, আপনার সদকা হয়ে যাবে। দলিল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি রাতের বেলা সদকা করেছে, ধনী রাতে পড়েছে। পরের দিন সদকা করেছে, এক চোরের হাতে পড়েছে। পরের দিন সদকা করেছে, এরকম একজন খারাপ লোকের হাতে পড়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার পর বললেন যে তোমার সদকা সব হয়ে যাবে। ও হয়তো ধনী মানুষ, আর লজ্জা পাবে, সে আবার সদকা করতে থাকবে। ও হয়তো চোর, সে চুরি করবে না, টাকা পেয়েছে, তার হেফাজত থাকবে। যদি ব্যভিচারকারী, খারাপ কাজকারী, সে হয়তো খারাপ কাজে পরিত্যাগ করবে, তাদের অবস্থা আলাদা। তোমার দায়িত্ব কিন্তু আদায় হয়ে গেছে। তো আপনি যদি বিশ্বাস করেছেন, তারপর প্রমাণিত হয়ে যে সে অবিশ্বস্ত কাজ করেছে, অবিশ্বাসের কাজ করেছে, আপনি সেটা সব থেকে মারুম হবেন না, কোনো সমস্যা হবে না আপনার। সে অন্যায় করেছে, সেজন্য সে গুনাহ পাবে, সেটার জন্য সে গুনাহ পাবে যে অন্যায় করেছে। তো সেই সমস্ত জায়গাতে যদি ভালো, আপনি বিশ্বস্ত জায়গাতে আপনি চেষ্টা করবেন, কখনো অবিশ্বস্ত জায়গা দিবেন না। টাকা পয়সা যেখানে সেখানে দেওয়ার জন্য অনুমোশনিত বলে না। ওলা তুতু সুফাহা মুআলাকুম, ফকির মানে যারা সফি বেকুবদেরকে সম্পদ দিতে নিষেধ করে। তেমনিভাবে রাস্তাঘাটে যে সমস্ত মানুষ হঠাৎ করে আসে, তাকে তার কাছে নিষেধ করে। যদি একান্তভাবে চোখে দেখে না, তার তো টাকার দরকার আছে, বুঝছেন, এটা আলাদা কথা। কিন্তু একজন মানুষ বাঁকা হয়ে টাকা অথবা গোল হয়ে ঘুরতেছে আর টাকা চাচ্ছে, আপনি দেখলেই দিবেন, এগুলো নিয়ম না। আপনি যার খোঁজ নেবেন প্রয়োজনে, যে আসলে তার অবস্থা কী, প্রয়োজনে আরও বেশি দিবেন, তাকে যেন বিক্রি করতে না ব্যবস্থাপনা করে দিবেন, মাঝে মধ্যে দিবেন তার জন্য টাকার ব্যবস্থাপনা, এটা আলাদা। কিন্তু এইভাবে রাস্তার মধ্যে যাদেরকে আসে, এদেরকে না দেওয়াই উচিত। এদেরকে দিয়ে আপনি যদি কোনো এদেরকে যদি কোনো আপনার কাছে মনে হয় তখন যে আসলে এটা বোধ হয় এর অভাবী, তখন দিলে আপনার সব হয়ে যাবে। কিন্তু আমরা বলি না এই জন্য, এইটার কারণে লক্ষ লক্ষ ফকির বের হবে, এবং বেশিরভাগই তখন সিন্ডিকেট ফকির, এবং সিন্ডিকেট ফকিরদের সংখ্যাই বর্তমানে সবচেয়ে বেশি। আসল গরিবরা অনেক সময় ঠিকই টাকা পায় না, গরিব সিন্ডিকেট ফকিররা সব টাকা নিয়ে যাচ্ছে। এক এক দিন তাদের আয় যা, আপনি হয়তো মাসিক আয় তা নাই, ওদের যে এক এক দিনে যা আয় আছে। অনেক সময় এরা এমন ঢং ধরতে জানে যেটা আপনি চিন্তাও করেন না কোনোদিন। আপনার মনে হবে যে এই বুঝি শেষ হয়ে গেল, কিছুই না, সে আসলে একটা ঢং ধরেছে, যে আপনি বুঝতেই পারেন না। এই জন্য আপনার একজন ইমানদার কখনো যে কোনো যা ইচ্ছে তা বিশ্বাস করবে না, দেখবে, ভালো করে খোঁজ নিবে প্রয়োজনে। তারপরেও যদি কোনো আপনি এমন লক্ষ্যও দেন যে গরিব মনে হচ্ছে আপনার কাছে, খোঁজ নিতে পারেন নাই, গরিব, আপনার বিশ্বাস হচ্ছে যে লোকটা আসলে অভাবী, দিলে আপনার সব হয়ে যাবে। সে যে অন্যায় ভাবে না, সেটার জন্য সে দায়ী হবে।